২৪-এর গণ-অভ্যুত্থান পরবর্তী সময় থেকেই দেশের রাজনীতি প্রত্যক্ষ করে বিএনপি জামাতের ৪ যুগের বন্ধুত্ব আসন্ন নির্বাচনকে সামনে রেখে কিভাবে প্রতিদ্বন্দ্বিতায় রূপ নিয়েছে। নির্বাচন যতই ঘনিয়ে আসছে ততই একে অপরকে বাক্যবাণে জর্জরিত করছে দুটি দল। এবার কাকরাইলে ইসলামিক ফাউন্ডেশনের মসজিদ ভিত্তিক গণশিক্ষা কেয়ারটেকারদের আলোচনা সভায় জামায়াতের সাথে দীর্ঘ বন্ধুত্বের কথা স্বীকার করলেও ফ্যাসিবাদের বিরুদ্ধে জামায়াতের দৃশ্যমান ভূমিকা দেখা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বলেন, একটি মহল পিয়ারের জন্য চিৎকার করলেও এখন সুর নরম করেছে। একটা রাজনৈতিক দল সমানে চিৎকার করছে, পিয়ার দিতে হবে, পিয়ার দিতে হবে, পিয়ার না হলে নির্বাচন হবে না। অনেক হুঙ্কার টুঙ্কার হয়েছে, তাই না? এখন আবার সুর নরম হয়ে গেছে। আমরা তাদেরকে নিয়ে কাজ করেছি, কিন্তু দুর্ভাগ্যক্রমে গত 10 বছর কিন্তু আমরা তাদের এই ফ্যাসিস্ট হাসিনাকে পরাজিত করবার জন্য ভিজিবল দৃশ্যমান কোনো কাজ দেখিনি। 4টা প্রশ্ন একটা গণভোটের ব্যালটে, এটা মানুষ কিছু এখন পর্যন্ত বুঝতেই পারছে না, কেউ বুঝতে পারছে না, শেষ দিন পর্যন্ত বুঝতেও পারবে না। কেন্দ্রীয় শহীদ মিনারে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা প্রজন্ম দল আয়োজিত সমাবেশে জামায়াতকে জনগণের সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনে অংশ নেয়ার আহ্বান জানান সালাউদ্দিন আহমেদ। জনদাবির সাথে একাত্মতা পোষণ করে নির্বাচনের মাঠে দাঁড়ান। আপনারা যখন আন্দোলনের ঘোষণা দিয়ে যমুনার সামনে অবস্থান দেওয়ার ঘোষণা দিয়ে যমুনা থেকে সরে এসে এখন গঙ্গার কিনারে দাঁড়িয়েছেন, আশা করি আপনারা ভবিষ্যতে জনগণের ময়দানে, নির্বাচনের ময়দানে অতি শিগগির আপনারা অবতরণ হবেন। বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, নির্বাচন বিলম্বে ষড়যন্ত্র চললেও গণতন্ত্রের স্বার্থে বিএনপি ধৈর্য ধরে আছে। নির্বাচনকে বিলম্বিত করার জন্য এখনো গণতন্ত্র বিরোধীরা সক্রিয় আছে, এটা ভুললে চলবে না। আমাদের গণতন্ত্রের সংগ্রাম এখনো শেষ হয় নাই। আসন্ন ফেব্রুয়ারিতে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের মধ্য দিয়েই গণতন্ত্র স্থায়ী রূপ পাবে বলে মত বিএনপি নেতাদের। দেশের মানুষের উপর যাদের আস্থা নাই তারা ভিন্ন পথে চলবে। জাওয়াদ মাহমুদ, এখন, ঢাকা।